দাঁড়াও দাঁড়াও, কি হলো? হেলমেট নিয়ে এসছো? হ্যাঁ। তাহলে আগে পরে নাও। বেবি পরে নিয়েছি। একটু করি বাল সবসময় একই কথা, করি করি। তো কি করবো, ইচ্ছা করছে তো চলো না। সামলাতে না পারলে কেটে ফেল। তুমি যখন দিতে পারবে না তাহলে সেলাই করে ফেলো। বিয়ের পর থেকে নাকি কাকিমার বৌমা শুধু ডিসপেন্স পড়তেছে, কিন্তু লাস্টে কাকিমা যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা বৌমা, বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় জিন্স টপ পরো, মাঝে মাঝে তো একটু চুড়িদারও পরতে পারো। বাল ছিঁড়ে পড়বে চুড়িদার, আর তোর ছেলে তো চুড়িদারের প্যান্টের দড়ি খুলতে পারে না। বৌমার ছেলে নাকি শাশুড়িকে খুব জ্বালাচ্ছে, কিন্তু লাস্টে যেটা বৌমা বললো সেটা শুনলে আপনি হাসতে হাসতে তো মাটিতে ঘোরাঘুরি করবেন। এই নাও তোমার ছেলে, আমার খুব জ্বালাচ্ছে। দাঁড়ান মা, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমাকে খুব জ্বালাচ্ছে। আরে এই ভাইটি ব্ল্যাকমেল করার বুদ্ধিটা একবার দেখেন, আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেয়ে দিবেন। আচ্ছা আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। বাইগান। এই ভিডিওটা তোমার বাবার কাছে গিয়ে না না, এরকম করো না, আমার বয়ফ্রেন্ড নেই। এবার তোমার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে দেখাবো ভিডিওটা। পাগল, এরকম করো না, এরকম করো না। সরি, আই লাভ ইউ টু। সরি, আই লাভ ইউ টু। আপনি কি সারা জীবন বসে খেতে চান, তাহলে এই ভাইটি ভিডিওটা একটু দেখুন, আপনি দেখলে তো হাসতে হাসতে একবার মাটিতে ঘোরাঘুরি করবেন, এটা নিশ্চিত বললাম। কিন্তু আসুন, 100 টাকায় সারা জীবন বসে খান, মাত্র 100 টাকায় সারা জীবন বসে খান। আসুন, দাঁড়াও 1 মিনিট, সবাইকে দেবো। সাইকেলটা ধরো, এ নাও। একদম সারা জীবন বসে খাও, এতে কিচ্ছু হবে না, বহুত দিন টিকবে। নাও, এবার সবাই খুশি তো? ভাইরে অনেক কষ্ট করে গরিবেরা খুব কষ্ট করে টাকাটা ট্যাপ দিতেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। পিয়ার বয়ফ্রেন্ড নাকি পিয়াকে প্রত্যেক দিনে দেয়, কিন্তু ভাইটিকে একদিনও দেয় না। তারপর গার্লফ্রেন্ড যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেরিয়ে দিবেন। শোনো, প্রিয়ার বয়ফ্রেন্ড প্রতিদিনই কিস করে, তোমার কি মন চায় না? মন তো আমারও চায় গো জান, কিন্তু পিয়া যা আমাকে দেয় না। কঠিন জান না তুই রে। রে আপনি যদি কাউকে প্রপোজ করতে যান, কিন্তু সে যদি আপনাকে রিজেক্ট করে দেয়, কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু মার খেলে আমার কোনো দোষ নাই। আই লাভ ইউ। 2026 এসে তুমি কি শিখছো? আর কি শিখছো? টুং টুং টাডাও। রে এদিকে এই চাচার বেটা নাকি নাং করতে গিয়ে পালাইছে, কিন্তু এই চাচা দুটির কথা শুনে আপনি তো হাসতে হাসতে একবার থাকতে পারবেন না। চাচা, ও চাচা, চাচা তোমার বেটা স্কুলের পেছনে নাং করতে যা ধরা পড়েছে। ছি 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 ছি, সরের বাচ্চা আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল রে। কি হয়েছে তোর রে? আর বলিস না, আমার বেটা স্কুলের পেছনে নাং করতে যা ধরা পড়েছে। তোকে তো আগতেই বলেছিল তোর বেটা একটু নাং করা নিয়ে আছে, সামলালে দিল তো তোর মান সম্মানের গাড় মেরে। ও সরে বাচ্চা, তোর বেটির সাথে নাং করতে যা ধরা পড়েছে। তো গাইজ, আপনাদের বিনোদনতে আমাদের অনেকটা কষ্ট হয় এবং অনেকটা পরিশ্রম হয়, তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে। প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু ভাইরে টাকা পয়সা লাগে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, প্লিজ লাইক দিবেন। কিন্তু আমি না তোমার সাথে থাকতে পারবো না। কেন? তুমি আমাকে টাইমই দাও না। তুমি আমাকে কখনো 2 মিনিটের বেশি টাইম দিয়েছো? বৌদি নাকি স্বামীকে খুব অপমান করে, কিন্তু ভাইটি এমন একটা ওয়াজ শুনলো যেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না। যারা তাদের স্বামীকে মুখের উপর জবাব দেয় এবং অসম্মানজনক ভাবে তুই তুই করে কথা বলে, তারা পরবর্তী জন্মে কুকুরি রূপে জন্ম নেয়। দেখা যাচ্ছে ছেলেটা অনেক ভাব নিয়ে আসতেছে, কিন্তু মেয়েটার সামনে যেভাবে জিরো হলো, আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেরিয়ে দিবেন। ভাইরে বর্তমান নাকি কালারের যুগ না, বর্তমান হলো কলিযুগ। এই কলিযুগে যেটা ঘটলো আপনি দেখলে তো আপনার হাসি একবার আটকে রাখিতে পারবেন না। ভাই এটা কলিযুগ না, এটা হচ্ছে কালারের যুগ। এই নে গোলাপটা নে, আর ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ করাই যা। ম্যাডাম লাভ ইউ। তুমি তো কালো, আমার কালো ছেলে খুব পছন্দ। লাভ ইউ টু। কিন্তু তোমাকে আমি বিয়ে করব, বাচ্চা আমি অন্যের কাছ থেকে নেব, কারণ বাচ্চা আমার ফর্সা চাই। বর্তমান যুগের প্রেম ভালোবাসা শুধু এভাবেই চলে।
হ্যালো রোহিত, পাঁচটাকে না একটা চিংড়ি আমাকে অনেকক্ষণ থেকে ফলো করে ধরছি। ও তুই তো মানে ফলো ব্যাকও দিয়ে দিছিস, এলাই আনফলো করি রিপোর্ট করি। বর্তমান যুগে এসে ইংলিশ দিয়ে শান্তিমতো কথা বলা যায় না। কাকিমা যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। রে কোথায় গেছিলি? আরে ঠাকুমা কি একটা ভাতা বেরিয়েছে না, তার জন্য ফর্ম ফিল আপ করতে গেছিলাম। বাবা, তোকে 12 মাসে 12 ভাতা দেয় নাকি? আর বলো না ঠাকুমা, পশ্চিমবঙ্গে নেই কোনো চাকরি গো, তাই তো হয়ে গেছে 12 মাসে 12 ভাতা দিই। এই ভাইটি ঝাঁটা দিয়ে নারিকেল পালাইতেছে, কিন্তু নারিকেল ঠিকই পড়লো, কিন্তু নারিকেল যেখানে গিয়ে ঢুকলো আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেতে দিবেন। আরে আমার জীবনে আমি অনেক ইংলিশ শুনছি, কিন্তু এরকম ইংলিশ আর বাংলা জীবনেও আমি শুনিনি। আপনি শুনলে কমেন্ট করে জানাবেন। বিউটিফুল। দিস ইজ নট বিউটিফুল, দিস ইজ গেন্দা ফুল। ওকে। ও কেউ না, ও আমার মাসির ছেলে। হু আর ইউ? ভাই ইয়ে কল তো ভালোবাসো, আমিও তো ভালোবাসা গালি উঠু। আই নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, টেল মি ইংলিশ। ও ভাই তো কল বিলে তো বিয়ে করে থাকি, তুমি মাথা কান ধরিয়ে ছোড় থাকি, আমি কিন্তু ভাই অনেক তো বিনোদন পেলেন, তবে এই ভিডিওটা একটু দেখুন। মেয়েটি আসলে এ প্লাস পাইছে, কিন্তু এ প্লাস কিভাবে পেয়েছে আপনারা দেখলে তো হাসতে হাসতে একবার পেয়ে দিয়ে দিবেন। ও মা, মা জানো মা, আজকে আমি অঙ্কতে 100-র মধ্যে 90 পেয়েছি। তোর এই গা জ্বালানো কথা না আমি জানি। দেখি দেখি রেজাল্ট খান দেখি আগে দে। এই নাও দেখো। হ্যাঁ, আমি ঠিক ধরে নিয়েছি। এই 9-এর পরে শূন্যটা তুই বসিয়েছিস। আরে না মা, আমি বসাইনি শূন্যটা। হতেই পারে না, তুই শূন্যটাই বসিয়েছিস। মা খালি দেবী মা, আমি শূন্যটা বসাইনি, আমি 9টা বসিয়েছি। আরে বৌদি দাদাকে বলতেছে আমাকে তোমার কেমন লাগে, কিন্তু দাদা যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি দেখলে তো হাসতে হাসতে একবারে পেতে দিবেন। এই আমাকে তোমার কেমন লাগে গো? তোমাকে তো আমার দারুণ লাগে। ও তাই? আচ্ছা ঠিক কতটা ভালো লাগে আমাকে বলো না গো। এতটাই ভালো লাগে মনে হয় তোমার মতো আরেকটাকে আনি। আরে বাঙালি মানে অস্থির এবং বাঙালি মানে বিনোদন, কিন্তু এই বাঙালি কাণ্ডগুলো দেখে আপনি দেখলে তো হাসতে হাসতে একবারে পেতে দিবেন, আমি নিশ্চিত বললাম। কিন্তু বিয়ের আগে মেয়েরা যেমন হয়, কিন্তু বিয়ের পর যেটা করলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে একবারে পেতে দিবেন। আচ্ছা, আপনার নামটা যেন কি? সামিয়া। শুনতে পারি না, একটু জোরে বলা যায়? সামিয়া। আপনি কি এরকম আস্তে ধীরেই কথা বলেন? না, আমি আস্তে কথা বলতে পারি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আরে আপনার জীবনে আপনি অনেক চার্জার দেখছেন, কিন্তু এরকম চার্জার কি আপনি দেখছেন? কবে সে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভাইরে আপনি এই ভিডিওটা দেখার পর আপনার হাসি আপনি আটকে রাখতে পারবেন না, আমি নিশ্চিত বললাম। কিন্তু